আজকে হচ্ছে জেন্ডার নিয়ে আলোচনা করা হবে। জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। জেন্ডার আমরা হয়তো ছোটবেলাতেই পড়েছি, দ্বিতীয় তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীতে আমরা হয়তো পড়েছি জেন্ডার সম্পর্কে। বাট আজকে ডিটেলসে জেন্ডারের সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে, জেন্ডার। তো জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। লিঙ্গ কয় প্রকার আমরা জানি? 4 প্রকার। কি হয়? মাস্কিউলিন, ফেমিনিন, নিউটার আর কমন। এই 4 ধরনের জেন্ডার আছে। তো এই 4 ধরনের জেন্ডার সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তো প্রথমে হচ্ছে আমাদের মাস্কিউলিন জেন্ডার। মাস্কিউলিন জেন্ডার কাকে বলে না? it denotes a male person or animals। लेकिन মাস্কুলিন জেন্ডার কি বলে? এটা একটা মেল পারসন, মেল ক্যারেক্টারকে বোঝায় বা মেল স্পেসিসকে বোঝায়। ইট ডিনোটস আ মেল পারসন অর অ্যানিম্যালস। ঠিক আছে, এটা প্রাণীকে, পুরুষ জাতীয় জিনিসকে বোঝায়। ঠিক আছে, মাস্কুলিন জেন্ডার। যেমন কি হয় মাস্কুলিন জেন্ডার কি হয় বললাম? ফাদার, ম্যান, ঠিক আছে, হাজব্যান্ড, স্বামী, তারপরে হচ্ছে অক্স, তারপরে হচ্ছে স্ট্যাগ, হাজব্যান্ড, ফাদার, ম্যান, হাজব্যান্ড, অক্স, স্ট্যাগ, তারপর হচ্ছে আরো আছে বয়, ঠিক আছে, নেফিউ মানে ভাইপো, আঙ্কেল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি আরো আছে, অনেক আছে এগুলো। ঠিক আছে, ফাদার, ম্যান, হাজব্যান্ড, অক্স, স্ট্যাগ, বয়, নেফিউ, আঙ্কেল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি মাস্কুলিন জেন্ডার। মাস্কুলিন মানে পুরুষ জাতিকে বোঝায়। ঠিক আছে, তারপর আমি লিখলাম ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার কি? ইট denotes a female person, ঠিক আছে, or animals। তাহলে কি হচ্ছে? it denotes a female person or animals। ঠিক আছে, ফেমিনিন জেন্ডার। তাহলে এটা কি করে? একটা স্ত্রী জাতিকে বোঝায়। যেমন বললাম গার্ল, ঠিক আছে, তারপরে মাদার, তারপরে হচ্ছে ওম্যান, ওয়াইফ, তারপরে হচ্ছে নিস মানে হচ্ছে ভাইজি, নিস, তারপর হচ্ছে কাউ, তারপর হচ্ছে হাইন্ড, ঠিক আছে, গার্ল তো লিখেছি অলরেডি, গার্ল লিখে দিয়েছি, আন্ট। তাহলে হচ্ছে ইট ডিনোটস আ ফিমেল পারসন অর অ্যানিম্যালস। ঠিক আছে, ফেমিনিন জেন্ডার একটা স্ত্রী জাতিকে বোঝায়। এটা হচ্ছে স্ত্রী জাতিকে বোঝায়। ঠিক আছে, আর হচ্ছে পুরুষ জাতি। তাহলে হলো মাস্কুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার। আর জেন্ডার নিউটার মানে হচ্ছে কি নিউটার জেন্ডার। ঠিক আছে, নিউটার জেন্ডার মানে হচ্ছে কি ক্লিবলিঙ্গ। আমরা হয়তো পড়েছি ক্লিবলিঙ্গ কাকে বলে না? যেগুলোর লাইফলেস থিংস মানে অর্থাৎ যেগুলো নির্জীব, যেগুলোর প্রাণ নেই। ঠিক আছে, তো এগুলো যেমন বুক বললাম, বুক, পেন, পেন্সিল, টেবিল, চেয়ার। ঠিক আছে, আর যেগুলো লোয়ার অ্যানিমেলস আছে এগুলো হচ্ছে লোয়ার অ্যানিমেলস। ঠিক আছে, লোয়ার অ্যানিমেলস মানে ছোট প্রাণীদের, যেমন হচ্ছে অ্যান্ট, ঠিক আছে, অ্যান্ট আছে, তারপরে হচ্ছে বাটারফ্লাই, বার্ড, ঠিক আছে, আরো যেসব রয়েছে লোয়ার অ্যানিমেল গুলো। ঠিক আছে, ওর্ম যেমন কীট পতঙ্গ যেগুলো রয়েছে। ঠিক আছে, ওর্ম মানে হচ্ছে কীট, আর যেগুলো হচ্ছে মাটিতে থাকে। ঠিক আছে, ইনসেক্ট আছে, ঠিক আছে, ইনসেক্ট মানে পতঙ্গ। তো এগুলো হচ্ছে কি নিউট্রাল জেন্ডার, যেগুলো হচ্ছে লাইফলেস থিংস। গ্রামারিয়ানরা চিন্তা করছে যে লোয়ার অ্যানিমেলস গুলোকেও নিউট্রাল জেন্ডার
বলা যেতে পারে, ঠিক আছে। লাইফলেস থিংস, বুক, পেন, পেন্সিল, আরো যেসব রয়েছে যেমন আমাদের চারপাশে ইট, ঠিক আছে, বালি, ব্রেক, স্যান্ড, তারপরে টেবিল, মিরর, ফ্যান, ডোর, আলমিরা, টিন, পট, টেলিভিশন, মোবাইল, ঠিক আছে, স্ট্যান্ড, মাইক্রোফোন, এগুলো সব কি লাইফলেস থিংস, ঠিক আছে, এগুলোর কোনো নির্জীব, ঠিক আছে। তারপরে বললাম এটা যারা হচ্ছে কমন জেন্ডার। কমন জেন্ডার কাকে বলে না, কমন মানে কি, কমন কথাটার দ্বারা আমরা বুঝতে পারছি উভয় লিঙ্গ। তাহলে উভয় লিঙ্গ কাকে বলে না, যেগুলোর মধ্যে দুটো জিনিস থাকে, প্যারেন্ট, প্যারেন্ট মানে কি ফাদার আর মাদার কে নিয়ে হয় প্যারেন্ট। তারপর হচ্ছে স্পাউস, SPOUS, স্পাউস। তারপরে শিপ, শিপ হচ্ছে ভেড়া, ঠিক আছে, পুরুষ ভেড়া মেয়ে ভেড়া। তারপরে কাপ, CALF, কাপ। তারপরে গোট, এগুলো কি দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে হি গোট হতে পারে, সি গোট। তারপরে বিয়ার, ঠিক আছে, অরফান যেটা অনাথ শিশু আর কি, ঠিক আছে, অরফান আছে, স্পাউস আছে, প্যারেন্ট আছে। তারপরে হচ্ছে ডিয়ার আছে, ঠিক আছে, ডিয়ার আছে। তারপরে ফাউল আছে। তো এগুলো হচ্ছে কি সব কমন জেন্ডার, ঠিক আছে, এগুলো কমন জেন্ডার। তো কমন মানে কি, কমন মানে দুটোর মধ্যে যেগুলো কমন আছে, যেমন ফাদার মাদার নিয়ে কি হয়েছে প্যারেন্ট হয়েছে, স্পাউস মানে হাজব্যান্ড ওয়াইফ নিয়ে হয়েছে কি স্পাউস, ঠিক আছে, শিপ হচ্ছে র্যাম ইউ, ঠিক আছে, ভেড়া ভেড়ি, কাপ হি কাপ মানে বাছুর, বৌনা বাছুর, এড়ে বাছুর, ঠিক আছে, গোট হি গোট সি গোট। বিয়ার হচ্ছে কি ভাল্লুক, হি বিয়ার সি বিয়ার। অরফান হচ্ছে অনাথ শিশু, বয় রোটার। তারপর চিলড্রেন আছে, চাইল্ড কি হবে, চাইল্ড একটা ছেলে, চাইল্ড। তারপরে ডক্টর, ডক্টর। তারপরে হচ্ছে ওয়ার্কার, ড্রাইভার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি ছেলে হতে পারে আর মেয়ে হতে, উভয় লিঙ্গকে বোঝায়। হচ্ছে ফেমিনিন, ফেমিনিন। যেমন বললাম বয় কি হবে, তো মাস্কিউলিন আর ফেমিনিন। বয় কি হবে গার্ল, হাজব্যান্ড, ওয়াইফ, অক্স, কাউ, র্যাম, ইউ, ঠিক আছে, বিউ, বিউ মানে হচ্ছে সুন্দরী, সুন্দর লোক আর কি, বিউ। আবার হচ্ছে বেল, BELL, বেল মানে হচ্ছে সুন্দরী মহিলা আর কি, ঠিক আছে। বয় হাজব্যান্ড আরো আছে, যেমন বয় গার্ল, হাজব্যান্ড ওয়াইফ, ল্যাড LAD, ল্যাড ল্যাস, ঠিক আছে, ফক্স, ভিক্সেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মাস্কুলিন ফেমিনিন। আরো আছে, এগুলো আমরা লিখি না, যেগুলো কিছু কিছু লিখলাম আর কি, ঠিক আছে। তো আরো আছে, বইয়ের পড়লে তোমরা হয়তো খুঁজে পাবে। তাহলে হচ্ছে মাস্কুলিন ল্যাডি, লর্ড ল্যাডি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি গেল মাস্কুলিন। এই ওয়ার্ডটাকে ব্যবহার করে আমরা, এই সাফিক্সটাকে ব্যবহার করে আমরা মাস্কুলিন থেকে ফেমিনিন জেন্ডারে চেঞ্জেস করতে পারি। যেমন ইএস, ঠিক আছে, ESS চেঞ্জ করলে কি হচ্ছে ফেমিনিন হচ্ছে। যেমন পোয়েট কি হচ্ছে, পোয়েটটা কি হচ্ছে পোয়েট, পোয়েটেস, ঠিক আছে। প্রিন্স কি হচ্ছে প্রিন্স, PRINCE, প্রিন্স কি হচ্ছে প্রিন্সেস, ঠিক আছে। লায়ন কি হচ্ছে লায়ন, লায়নেস, লায়নেস, ঠিক আছে। প্রিস্ট, প্রিস্টেস হচ্ছে। তো এই প্রিস্টেস, PRISTE। তো এই ESS এই ওয়ার্ডটাকে ব্যবহার করে কি করে, এই সাফিক্সটাকে, এটা হচ্ছে সাফিক্স, ঠিক আছে, নাউনের পরে লাগলে হচ্ছে সাফিক্স। তো এটা হচ্ছে কি ইএস যোগ বলে কিছু পোয়েটেস, 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 ঠিক আছে। তো ইএস যোগ করে প্রিন্স, প্রিন্সেস, লায়ন, লায়নেস, প্রিস্টেস। তো ইএস যোগ করে কি হচ্ছে এগুলোকে ফেমিনাইনে চেঞ্জেস করা হচ্ছে। আরো আছে যেমন পোয়েট, পোয়েটেস, প্রিন্স, প্রিন্সেস, লায়ন, লায়নেস, প্রিস্টেস।
তারপরে জায়েন্ট, JIANT, জায়েন্ট, জায়েন্টেস, জায়েন্ট, জায়েন্টেস। আরো আছে বেনিফ্যাক্টর, বেনিফ্যাক্টর, বেনিফ্যাক্ট্রেস, সরি বেনিফ্যাক্ট্রেস, বেনিফ্যাক্টর, বেনিফ্যাক্ট্রেস। তো ইএস যোগ করে এগুলো কি হচ্ছে, মাস্কুলাইন থেকে ফেমিনাইন জেন্ডারে চেঞ্জেস করা হচ্ছে, ঠিক আছে। তো ইএস যোগ করে, এই ইএস হচ্ছে যে সাফিক্স, SUFFIX। তো সাফিক্স যোগ করে কি হচ্ছে, এগুলোকে চেঞ্জেস করা হচ্ছে মাস্কুলাইন থেকে ফেমিনাইনে। আর এরও আছে, আরো অনেক আছে, ঠিক আছে। এগুলো আমি জাস্ট তোমাদেরকে দেখালাম, হালকা স্লাইডলি ভাবে দেখালাম। তো এগুলো তোমরা বই পড়লে আরো অবশ্য জানতে পারবে, ঠিক আছে। পোয়েট, পোয়েটেস, প্রিন্স, প্রিন্সেস, লায়ন, লায়নেস, টাইগার আছে, যেমন টাইগার কি হয়, টাইগার কি হয়, টাইগ্রেস, টাইগার, টাইগ্রেস, ঠিক আছে, টাইগ্রেস। তো এগুলো হচ্ছে কি মাস্কুলাইন থেকে ফেমিনাইনে চেঞ্জেস করার নিয়ম। হচ্ছে কম্পাউন্ড নাউন, ঠিক আছে, কম্পাউন্ড। কম্পাউন্ড নাউন কাকে বলে না, যে নাউন গুলো দুটো হয়তো একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন প্লাস নাউন, একটা ভার্ব নাউন, বা একটা ভার্ব প্লাস নাউন, বা একটা প্রোনাউন প্লাস নাউন। যেমন বললাম ডে ব্রেক, ডে ব্রেক, ঠিক আছে। তো কি হচ্ছে, ডে হচ্ছে কি নাউন প্লাস ভার্ব নিয়ে তৈরি হচ্ছে কি একটা কম্পাউন্ড। কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, আমরা পড়েছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, ঠিক আছে, কম্পাউন্ড নাউন। যেমন আর কি বলে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক, এগুলো কি হচ্ছে কম্পাউন্ড, ঠিক আছে, হার্ট অ্যাটাক, এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। তো কম্পাউন্ড নাউনের কি হচ্ছে মাস্কুলাইন আর ফেমিনাইন জেন্ডার করা হবে, ঠিক আছে, কম্পাউন্ড নাউনের। তো এখানে দেখা যাক, যেমন বললাম হিকাপ, হিকাপ কি হবে, সিকাপ। হি বিয়ার কি হবে, হি বিয়ার, সি বিয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে সন ইন ল, সন ইন ল কি হবে, ডটার ইন ল, সন ইন ল, ডটার ইন ল। এই যে মেন ওয়ার্ডটা দেখতে হবে, ঠিক আছে, এই যে সন, ডটার, ইন ল, ইন ল যেমন আছে থেকে যাবে। কি ওয়ার্ড হচ্ছে সন, কি ওয়ার্ড হচ্ছে সন, ডটার এখানে। মাদার ইন ল, মাদার ইন ল, মাদার ইন ল কি হবে, ফাদার ইন ল, ঠিক আছে, ফাদার ইন ল, ফাদার ইন ল, ঠিক আছে। তারপর হচ্ছে সিস্টার ইন ল, আরে উল্টো হয়ে গেল, সরি, সন ইন ল, ডটার ইন ল, সি সি, ঠিক আছে। তারপরে হচ্ছে ফাদার ইন ল, ফাদার ইন ল কি হবে, মাদার ইন ল, ঠিক আছে, মাদার ইন ল, ঠিক আছে, ফাদার ইন ল। তারপরে হচ্ছে ফাদার ইন ল, মাদার ইন ল, তো সন ইন ল। তারপরে হচ্ছে কি সন ইন ল, তারপরে হচ্ছে ডটার, সন ইন ল, ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল। তারপর হচ্ছে স্টেপ সন, স্টেপ সন কি হবে, স্টেপ, স্টেপ ডটার, স্টেপ ডটার, ঠিক আছে, স্টেপ সন, স্টেপ ডটার। তো যেমন বললাম আরো, তাহলে এটি হচ্ছে হিকাপ, সিকাপ, হিবিয়ার, সিবিয়ার, সন ইন ল, ডটার ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল, স্টেপ সন, স্টেপ ডটার। আরো আছে যেমন পিকক, PEA, কক, ককটা কি হবে, পিহেন হয়ে যাবে, ঠিক আছে, পিহেন। তো এগুলো হচ্ছে কি কম্পাউন্ড নাউন, অর্থাৎ দুটো মিলে তৈরি হচ্ছে কম্পাউন্ড, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মাস্কুলাইন থেকে ফেমিনাইন, মাস্কুলাইন থেকে ফেমিনাইন জেন্ডারে চেঞ্জেস করার এরকম নিয়ম। আমাদের এই কি ওয়ার্ডটা সবসময় লক্ষ্য রাখতে হবে, কি ওয়ার্ড, ফাদার, মাদার, সরি এটা স্টেপ হবে না, এটা সন, এটা হচ্ছে ডটার, ঠিক আছে, কক, হেন, ঠিক আছে। তো এগুলো কমন, যেমন বললাম প্যারেন্ট, প্যারেন্ট কি মানে পিতা মাতা, ঠিক আছে।
এটা হচ্ছে প্যারেন্ট কি লিখলাম ফাদার মাদার। তারপরে লিখলাম স্পাউস SPOUS স্পাউস মানে হচ্ছে কি দম্পতি, হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড হচ্ছে ওয়াইফ, ঠিক আছে। তো স্পাউস কি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, প্যারেন্ট হচ্ছে ফাদার মাদার, অরফান মানে অনাথ শিশু, যে অরফান মানে হচ্ছে অনাথ শিশু, কি হচ্ছে বয় বা ডটার বলেও লিখবে, বয় বা সন লিখলেও হবে, ঠিক আছে। বয় গার্ল কি সন ডটার। তো অরফান। তারপরে ফাউল কি হচ্ছে মুরগির, ঠিক আছে। যেমন কি হচ্ছে কক মানে হচ্ছে মোরগ, আর হেন মানে হচ্ছে মুরগি। চাইল্ড কি হতে পারে চাইল্ড, চাইল্ড কি হতে পারে একটা বয় হতে পারে, একটা গার্লও হতে পারে, ঠিক আছে। চাইল্ড মানে শিশু। তারপরে হচ্ছে বেবি কি হতে পারে, একটা ছেলে হতে পারে, একটা মেয়ে হতে পারে, বয় হতে পারে আবার গার্লও হতে পারে, ঠিক আছে। ড্রাইভার কি হতে পারে, মেল ড্রাইভার হতে পারে, মেল ড্রাইভার আর ফিমেল ড্রাইভার, ঠিক আছে। ফিমেল ড্রাইভার। জেনারেলি আমরা অকুপেশন অর্থাৎ আমরা পেশার জন্য কি ব্যবহার করি, আমরা পেশার জন্য হচ্ছে ম্যান বা ওমেন ব্যবহার করি, বাট এগুলো মেল বা ফিমেল ব্যবহার করলেও এগুলো কোনো অসুবিধা নেই। পেশার জন্য আমরা সাধারণত ম্যান বা ওমেন ব্যবহার করে থাকি, ঠিক আছে, ম্যান বা ওমেন ব্যবহার করে থাকি। তো প্যারেন্ট, স্পাউস, অরফান, ফাউল, চাইল্ড, বেবি, ড্রাইভার, ওয়ার্কার, সার্ভেন্ট। ওয়ার্কার যে কোনো ওয়ার্কার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, ডক্টর ছেলে হতে পারে, অ্যাডভোকেট ছেলে হতেও পারে মেয়ে হতেও পারে, প্লিডার কি হচ্ছে উকিল ছেলে হতেও পারে মেয়ে হতেও পারে, তারপরে অ্যাসিস্ট্যান্ট ছেলে হতেও পারে মেয়ে হতেও পারে, ঠিক আছে। তারপরে টিচার কি হতে পারে, একটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে। স্টুডেন্ট, যেমন স্টুডেন্ট লাগলাম স্টুডেন্ট, ঠিক আছে। মেল স্টুডেন্ট আর হচ্ছে ফিমেল স্টুডেন্ট, ঠিক আছে, ফিমেল স্টুডেন্ট। তারপরে ফ্রেন্ড কি হতে পারে, ফ্রেন্ড কি হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে, আর কি হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কমন থেকে প্রপার নাউন, ঠিক আছে। কমন হচ্ছে প্যারেন্ট ফাদার মাদার, স্পাউস দম্পতি, হাজব্যান্ড ওয়াইফ, অরফান অনাথ শিশু, বয় সন গার্ল ডটার, ঠিক আছে। ফাউল মানে হচ্ছে মুরগি বা মোরগ হতে পারে, তাই কক আর হেন। চাইল্ড হতে পারে কি বয় গার্ল, বেবি হচ্ছে বয় গার্ল হতে পারে, ড্রাইভার কি মেল ড্রাইভার ফিমেল ড্রাইভার হতে পারে, স্টুডেন্ট মেল স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট হতে পারে। তারপরে হচ্ছে মিল্কম্যান, আমরা আবার ম্যান যোগ করে কি করবো মিল্কম্যানটাকে কি করবো মিল্ক ওম্যান করে দেবো, দেখো মিল্ক ওম্যান, ম্যান থেকে ওম্যান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফিশারম্যান থেকে কি দেবো ফিশার ওম্যান, ঠিক আছে, ফিশারম্যান থেকে ফিশার ওম্যান। তারপরে হচ্ছে সার্ভেন্ট থেকে কি করবো ম্যান সার্ভেন্ট থেকে মেড সার্ভেন্ট বা ওমেন সার্ভেন্ট বললেও হয়, ঠিক আছে। সার্ভেন্ট বা ওমেন সার্ভেন্ট বললেও অসুবিধা নেই, ঠিক আছে। তো এটা ফিশারম্যান থেকে মিল্কম্যান থেকে, ঠিক আছে, মিল্কম্যান থেকে ওমেন, এই যে ম্যান থেকে ওমেন, ঠিক আছে, ম্যান থেকে ওমেন, ম্যান থেকে ওমেন, ঠিক আছে, বা মেড বললেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আরো কি হয়, যেমন ব্যাচেলার কি হয় অবিবাহিত পুরুষ, আর স্পিনস্টার হচ্ছে বা মেড হচ্ছে অবিবাহিত নারী, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এরকম কমন সরি ওটা কি মাস্কুলিন জেন্ডার হচ্ছে ব্যাচেলার, আর ফেমিনিন হচ্ছে স্পিনস্টার বা মেড, ঠিক আছে। মিল্কম্যান, মিল্ক ওম্যান, ফিশারম্যান, ফিশার ওম্যান। জেনারেলি কি হয় abstract ABS abstract,
কালেকটিভ আর কি হয়, কালেকটিভ আর ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল এগুলো, এই নাউনগুলো কি হয়, এই নাউনগুলো সমান সমান অ্যাবস্ট্রাক্ট, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই নাউনগুলো সবসময় কি হয়, নিউট্রাল জেন্ডার হয়। ঠিক আছে, নিউট্রাল জেন্ডার হয়। ঠিক আছে, এবারে প্রোনাউনের মাস্কিউলিন আর ফেমিনিন দেখবো। ঠিক আছে, যেমন কি হবে, হি সি। ঠিক আছে, হি সি, হিম, হার, তারপর হচ্ছে হিজ, হার। ঠিক আছে, হিজ, হার, তারপর হচ্ছে আর কি আছে, হিমসেলফ, হিমসেলফ কি হচ্ছে, হারসেলফ। ঠিক আছে, হারসেলফ। আর এই যে ইট, ইটস, ঠিক আছে, ইটসেলফ, এগুলো কি হচ্ছে নিউট্রাল জেন্ডার। ঠিক আছে, এগুলো হচ্ছে নিউট্রাল, এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার। ঠিক আছে, এগুলো হচ্ছে সব নিউট্রাল জেন্ডার, ইট, ইটস। আর হচ্ছে হি সি, হিম, হার, হিজ, হার, হিমসেলফ, হারসেলফ। আমরা এগুলো পরে একটু পরে আমরা দেখছি ইউজ, এগুলোর ইউজেস দেখছি আমরা। ঠিক আছে, প্রোনাউন আর কি হচ্ছে প্রোনাউন, যেমন বললাম তাহলে হি সি, হিম, হার, একটু মনে রাখবে এগুলো, হিজ, হার, হিমসেলফ, হারসেলফ, এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। বয়, হি ইজ এ বয়। ঠিক আছে, হি ইজ এ বয় কি হবে, এটাকে চেঞ্জেস করলে হবে সি ইজ এ গার্ল। ঠিক আছে, তো এখানে হি এর জায়গায় কি হলো, সি হয়ে গেল, আর বয়ের জায়গায় গার্ল হলো। ঠিক আছে, আরো লিখলাম দিস পেন ইজ হিজ। ঠিক আছে, তারপর লিখলাম আমি এটা দিস পেন ইজ হার ইয়া হার্স, যে কোনো একটা, হার ইয়া হার্স, যে কোনো একটা, কোনো অসুবিধা নেই। তাহলে হিজ থেকে কি হলো, হার বা হার্স। ঠিক আছে, তারপরে হচ্ছে তাহলে এটা হচ্ছে হি থেকে সি, এগুলো হচ্ছে প্রোনাউন চেঞ্জ, মানে মাস্কুলিন থেকে ফেমিনাইন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে হিজ কি হবে, হিজ ব্রাদার বললাম, হিজ ব্রাদার বললাম, হিজটা কি হয়ে যাবে, হার। ঠিক আছে, হার, যেমন হার ব্রাদার বললাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, হার ব্রাদার লাগলো। ঠিক আছে, হিজ ব্রাদার, তারপরে হিজ, হিজ ব্রাদার, হার ব্রাদার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মাস্কুলিন, এটা হচ্ছে ফেমিনিন, হিজ ব্রাদার। এই যে হিজ, এটা কি হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, হারটা একটা পজিটিভ, এটা হচ্ছে একটা নাউন, ব্রাদারটা হচ্ছে একটা কি নাউন, আর এটা হচ্ছে কি একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ, পি ও ডবল এস ই ডবল এস আই ভি, পজিটিভ অ্যাডজেক্টিভ এটা হচ্ছে, আর এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটাও পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এ ডি জে লিখে দিচ্ছি। আর না, এটা হচ্ছে কি ব্রাদারটা একটা নাউন, তো কি হয়, অ্যাডজেক্টিভেরও কি হয়, মাস্কুলিন আর ফেমিনাইন জেন্ডার হয়। ঠিক আছে, হিজ ব্রাদার, তারপরে কি বললাম, মাই মাই ব্রাদার, তারপরে হিজ ব্রাদার, তারপরে হার ব্রাদার। ঠিক আছে, আওয়ার ব্রাদার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। তো হিজ ব্রাদার, হার ব্রাদার, এগুলো আমরা পরে চেঞ্জেস দেখছি। তো অ্যাডজেক্টিভেরও কি হচ্ছে, অ্যাডজেক্টিভেরও মাস্কুলিন ফেমিনাইন হয়। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দা কনটেক্সট, আমাদেরকে কনটেক্সট দেখে দেখতে হবে। যেমন হি ইজ এ স্টুডেন্ট। ঠিক আছে, হি ইজ এ স্টুডেন্ট, তো এখানে হি হচ্ছে কি প্রোনাউন। ঠিক আছে, তারপর আমি লিখলাম হিজ ব্রাদার ইজ এ স্টুডেন্ট। তাহলে এটা কি হচ্ছে, ব্রাদার কি হচ্ছে এখানে একটা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আর হিজটা কি একটা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে, এ ডি জে, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে ব্রাদারটা নাউন, আর নাউনকে মডিফাই করা হচ্ছে কি অ্যাডজেক্টিভের কাজ, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। তো কি হয়, অ্যাডজেক্টিভেরও কি হয়, মাস্কুলিন ফেমিনাইন জেন্ডার হয়। তো এগুলো আমরা আগে এগুলো প্র্যাকটিস করবো। ঠিক আছে, লেখা আছে কি আছে, প্রথম বাক্য কি আছে, সি ইজ মাই, সি কি হচ্ছে একটা ফেমিনিন জেন্ডার, তাহলে ফেমিনিন যেহেতু জেন্ডার আছে, ফেমিনিন জেন্ডারে কি হবে, ইজ মাই ব্রাদার সিস্টার, কি হবে, সি ইজ মাই, সি ফেমিনাইন, তাহলে আমাদেরকে ফেমিনাইন চাই, তাহলে এটা হচ্ছে সিস্টার, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ব্রাদার হবে না, যদি আমি এখানে হি বলতাম তাহলে ব্রাদার হতো, হি ইজ মাই ব্রাদার হয়ে যেত। ঠিক আছে, সি ইজ মাই সিস্টার। ঠিক আছে, মাই আঙ্কেল ইজ এ উইডো আর উইডোয়ার,
উইডোয়ার উইডোয়ার, ঠিক আছে, উইডোয়ার। আঙ্কেল কি হচ্ছে কাকা কি হয় উইডোয়ার। উইডোয়ার কাকে বলে না, যার স্ত্রী মারা গেছে তাকে বলে হচ্ছে উইডোয়ার, তাহলে এখানে হচ্ছে উইডোয়ার হবে। বাট উইডো